নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর শুনানি পর্ব, যা নিয়েও বিতর্ক অব্যাহত। ছাড় পাচ্ছেন না রাজনৈতিক ব্যক্তিত্বরাও। এদিন এসআইআর এর শুনানিতে ডাক পেলেন কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। অথচ 2000 সালে তিনি তৃণমূল কংগ্রেস হয়ে কামারহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে ভোটে দাঁড়িয়েছিলেন। আর 2015 সাল থেকে তিনি কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। একজন জনপ্রতিনিধি হওয়ার পরেও দেখা যায় 2002 সালের ভোটার লিস্টে তার নাম নেই। এরপর তিনি এসআইআর এর প্রয়োজনীয় নথিপত্র নির্দিষ্ট সময় জমা দেন এবং খসড়া তালিকাতে তার নাম আসে। কিন্তু তারপরেও এসআইআর এর শুনানির জন্য এদিন তার বাড়িতে চিঠি আসে। আর এতেই আতঙ্কিত হয়ে পড়েছেন কাউন্সিলর বিমল সাহা। কী কারণে তাকে ডাকা হলো তা বুঝতে পারছেন না তিনি। দাবি জানালেন তার বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমার ভোটার লিস্টে নাম নেই, অথচ আমি 2000 সালে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কামারহাটি পৌরসভা থেকে আমি প্রার্থী ছিলাম। কিন্তু আমি এতে আতঙ্কিত হয়ে আমি আমার ফর্ম যেগুলো আছে, যার সিস্টেম নির্বাচন দপ্তরে, আমি সমস্ত কিছু ফিল আপ করে জমা দিয়েছি। কিন্তু তারপরে খসড়া তালিকায় আমার নাম বেরিয়েছিল। কিন্তু গতকাল হঠাৎ দেখতে পেলাম বিওলো আমার বাড়িতে একটা হিয়ারিংয়ের একটা ফর্ম দিয়ে গেছে, কাগজ দিয়ে গেছে, এবং খসড়া তালিকায় নাম আছে। কিন্তু অথচ আবার বলছি, কেন হিয়ারিংয়ে ডাকলো? বারবার নির্বাচন দপ্তর কেন বারবার এই ধরনের ভুল করছে, বা আমার বিরুদ্ধে বিভিন্নভাবে, শুধু আমার বিরুদ্ধে না, অনেকের বিরুদ্ধে চক্রান্ত করছে, আমি বুঝে উঠতে পারছি না। আমি দেখছি, আমাদের উচ্চ নেতৃত্বকে জানাচ্ছি, এবং এর জন্য যতদূর যেতে হয় আমি কিন্তু যাব। রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।